টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী সাদিক ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আজ রোববার থেকে কিন্তু পণ্য বিপণন শুরু করেছে। এখানে দেখা যাচ্ছে আমি এখন তেজগাঁওয়ে রয়েছি। এখানে যে গোডাউন রয়েছে এখানে কিন্তু প্রায় 60টি স্থান থেকে বিভিন্ন ট্রাক এসেছে টিসিবির এবং তারা পণ্যগুলো নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আজকে শুরুর দিন, তাই এখানে দেখা যাচ্ছে শ্রমিক কিছুটা কম রয়েছেন। যদি বলি তাহলে অন্য দিনগুলোতে যেমন 20-25 জন থাকেন, আজকে রয়েছেন 10 থেকে 12 জন। তাই তাদের আজকে পণ্য খালাস করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তারা বলছেন যে অন্য দিনগুলোতে 12টার মধ্যে তারা সবকিছু খালাস সম্পূর্ণ করলেও আজকে তাদের হয়তো আরও কিছুক্ষণ বিলম্ব হতে পারে। তো আজকে দেখা যাচ্ছে যে ঢাকায় আজকে থেকে শুরু হয়ে কিন্তু 13 সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট শুক্রবার বাদ দিয়ে 30 দিন টিসিবির পণ্য কিন্তু বিক্রি করা হবে। ঢাকার বাইরেও কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, তারপরে ফরিদপুর, পটুয়াখালী, বাগেরহাট, তো আরও বিভিন্ন জায়গায় কিন্তু টিসিবির পণ্য বিপণন করা হবে। সেটা হচ্ছে 31 অগাস্ট পর্যন্ত, অর্থাৎ মোট 19 দিন, শুক্রবার বাদ দিয়ে যদি বলি। আর এই যে ট্রাকে যে পণ্যগুলো নেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটি ট্রাকে প্রতি 500 জন মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। একজন ভোক্তা একসঙ্গে 2 লিটার ভোজ্য তেল 230 টাকায়, 1 কেজি চিনি 80 টাকায় এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় কিন্তু ক্রয় করতে পারবেন। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলি কার্ড যাদের রয়েছেন তারা কিন্তু এসব স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবেন। আর তাদের কাছে বিক্রি কার্যক্রম তো চলমান থাকবেই, কিন্তু তারপরও অন্যরাও কিন্তু বিভিন্ন ট্রাক থেকে কিন্তু পণ্য তারা নিতে পারবেন। তো আজকে প্রথম দিন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে, যদি আমি বলি কল্যাণপুর, সেখানেও টিসিবির যে পণ্যবাহী ট্রাক সেটি কিন্তু চলে গিয়েছে। মিরপুর এরিয়াতেও চলে গেছে, অনেকগুলোতেই চলে গিয়েছে। এখানে তেজগাঁওয়ে যে 2টা তাদের গোডাউন রয়েছে, তার মধ্যে 2টা গোডাউনের মধ্যে প্রত্যেকটিতে 32টি, একটাতে 30টি, আরেকটিতে 30টি কিন্তু ট্রাক এসেছে বিভিন্ন জায়গা থেকে। তারা কিন্তু একে একে পণ্যগুলো খালাস করছেন। তারা বলছেন যে, যেমনটা শুরুতে বলছিলাম, যে তাদের আজকে কিন্তু একটু বিলম্ব হতে পারে এবং তারা আশা করছেন যদিও বিলম্ব হোক তারপরেও কিন্তু যে ফ্যামিলি কার্ডধারী যারা আসবেন তাদেরও কিন্তু তারা পণ্যগুলো তাদের হাতে দিতে পারবেন এবং যারা রয়েছেন যে ফ্যামিলি কার্ডের বাইরে রয়েছেন তাদেরও কিন্তু তারা দেখা যাচ্ছে যে এই স্বল্প আয়ের মানুষগুলোকে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে এই পণ্যগুলো দিতে পারবেন। তো এই যে ট্রাকের সামনে আছি, এই ট্রাকগুলোই কিন্তু একে একে বের হচ্ছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে যাবেন এবং সেখান থেকে টিসিবির পণ্য মানুষ সংগ্রহ করতে পারবে। তো তেজগাঁও থেকে টিসিবি পণ্য খালাসের এই ছিল আমার কাছে সর্বশেষ। টিসিবি পণ্য সরবরাহের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম তেজগাঁওয়ে।